ফল কাটতে বসে পড়লাম। আর মা আরও আগেই ঠাকুর ঘরে চলে এসেছে, আমার আগেই, আমি একটু আগেই আসলাম। আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো আজকে সকাল থেকেই পুজোর আয়োজনে সবাই লেগে পড়েছে। তো চলো আজকে বাকি কথা পরে বলবো, আগে চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। মা সবাইকে ভালো রাখুক। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো এদিকে আমি এখন ফল কাটতে বসলাম, আর এদিকে মা দেখো, এদিকে পান সুপারি, 13টা পান, 13টা সুপারি, এগুলো সব মা এখানে জোগাড় করে রেখেছে। আরও সব ঠাকুর ঘরে আছে, মা ওখানে ঠাকুর দিচ্ছে। তো তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর ভোগ রান্না যেহেতু হবে, তো ভোগ রান্না করবে হলো জেঠিমা, একজন জেঠিমা আছে, তো ওনাকে আনতে গেছে তোমাদের দাদাভাই। উনি আসলে পরে ভোগটা বসাবে। তার আগে আমরা যতটুকু পারি অতটুকু করে নিই। আর আমার 2 ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা থাকলে আমি আর মা দুজন একলা এত কিছু করে উঠতে পারবো না। ওই জন্য 2জনকে পাঠিয়ে দিয়েছি স্কুল, আর ছোটোজনকে স্নান টান করিয়ে রেডি করে রেখেছি, ও নিচে বসে টিভি দেখছে। তো আমি এখন এগুলো কেটে নিই। আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় বাকি সব সাজানোগুলো দেখাচ্ছি, মা কী কী করে রেখেছে। চলো আসো দেখি। তো এদিকে দেখো, এই যে 13টা পান, 13টা সুপারি। তখন তো মানে উপর থেকে দেখালাম, তো এখন একবারে সামনের থেকে দেখালাম। আর এদিকে ভুজির জন্য এগুলো রাখা আছে, খালি চাউলটা আনতে হবে। আর ওদিকে তো সব বেলপাতা, ওগুলো তো সব কালকেই বলেছি, মাগুলো সব ধুয়ে টুয়ে জোগাড় করে রেখে দিয়েছিল। আর ওখানে হলো 13টা ফুল আছে। আর কলসিতে জলও আনা হয়ে গেছে আমাদের। তো পরে কলসিটাকে একটু সাজিয়ে দেবো আর কি। তো ওইদিকে দেখো, একটু উঠে পড়লাম আমি দেখানোর জন্য। এই দেখো মা এখানে ঠাকুর ঘরের এগুলো বাটাগুলো সাজাচ্ছে। আর এখানে হলো যে 13টা ফল না, হ্যাঁ, এই দেখো সিঁদুরের ফোঁটাও দেওয়া হয়ে গেছে। আর এখানে মার ঘরটা বসবে। এই দেখো কি সুন্দর মা আলপনা দিয়েছে। এটা হলো হোলি না, হোলি দিয়ে আবির, সরি আবির দিয়ে সুন্দর করে আলপনা বানিয়ে দিয়েছে। আর এখানে পুষ্পপত্রও সাজানো হয়ে গেছে। এটা ঠাকুরের সাজ। তো আরও বাকি আছে, এখনও হয়নি, তো অনেক বাকি আছে। তো চলো আমি আগে ফলগুলো কেটে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো তোমরা আজকে সারাদিন আমার সাথে থেকো, পুরো পুজোটা তোমরাও দেখো। একবারে কাপড় পরে নিচে মানে উপরে উঠলাম। তো সবই গুছানো হয়ে গেছে, ব্রাহ্মণও চলে এসেছে, পুজো বসেও পড়েছে। আর ভোগ রান্নার জেঠিমা এসে রান্নাও করে ফেললো। আর অল্প বাকি আছে নাকি, না হয়ে গেছে মনে হয়। তা আমার একটু উঠতে লেট হয়ে গেল। এই যে তো ভোগ রান্না দেখো পুরোপুরি এখনও হয়নি, আরও অল্প বাকি আছে। দেখো জেঠিমা নিরামিষ সবজি বসিয়েছে দিয়ে, ভাজা হয়ে গেছে, পায়েস, চাটনি আর খিচুড়ি এগুলো সব হয়ে গেছে। এখন শুধু নিরামিষ সবজিটা আর সুজি, এ কটা বাকি আছে। ওদিকে পুজো হচ্ছে, এদিকে তাড়াতাড়ি করছে আর কি জেঠিমা। চলো পূজা কতটুকু হলো সেটাও আগে একটু দেখে নিই। সরো, ভোগটা দেখো বানানো হয়ে গেল, তো এখানে দেখো দিয়ে দিয়েছে ভোগ। ভোগ দেওয়া হয়ে গেছে, এখন লাইটটা লাইটটা দেবো, ইনভার্টারের সুইচটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আরেকজনকে দেখো, এখানে পূজা হচ্ছে না, এখানে আসো, এখানে বসো, শোনো। যজ্ঞের জন্য সব রেডি হচ্ছে, দিয়ে দেখো কাঠ, পাটখড়ি, এগুলো সব, ও আচ্ছা আম কাঠ, এগুলো সব এখন রেডি করছে। যজ্ঞটা হয়ে গেলে পুজোটা কমপ্লিট হবে নাকি, অঞ্জলি হবে। ওই তো যজ্ঞটা হয়ে গেলে অঞ্জলি হবে, তারপরে কমপ্লিট হবে।
বেলপাতা দেখো তো, দেখো এখানে কি হচ্ছে, দেখো দেখো কি সুন্দর, দেখো আগুন দিছে। দাদু এখন এখানে কি সুন্দর করে পুজো করবে। বসো বসো বসো। কি এটা? ঘি? এটা এখন ওখানে দেবে, দাদু দেবে। বসো, দেখবে তুমি, বসো। মা আরো লাগবে ঘি, ওই তো পিছনে না। স্নানিয়ম নম ইদং ভূভুজস্য স্বঘৃত বিলোত বিপত্তানি হিং ধূম দুর্গাদেবী স্বাহা স্বঘৃত বিলোত হিং ধূম দুর্গা স্বঘৃত বিলোত বিপত্তানি হিং ধূম দুর্গাদেবী স্বাহা স্বঘৃত বিল্বপত্র বিপত্তানি হিং ধূম দুর্গাদেবী স্বাহা বিপত্র বিপত্তানি হিং ধূম দুর্গাদেবী স্বাহা। ঐ মই ঘুমপুতি আছো ৰ এই ঘুমটো হ'লে হৈ গ'ল আৰু আমাকে দাও, নিচে আমি। হ্যাঁ। ওম বৈশ্ব মহান্তিকরণ মন্ত্রস্য মহাবামদেবরি বিনাট সন্দেহ দেবতা মহান্তিকরণে বিনগহ ওম সদস্য সুহদিগম কল্পিতবাকি পুজো তো শেষ হয়ে গেল, তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এদিকে আমার ছেলেরাও চলে এসেছিলো, তো ওরাও বসে পড়ছে খেতে। তো মানে কয়েকজন মানুষকে বলা হয়েছে, মানে আমাদের ভাড়ার বাড়ির আর সামনের কিছু জনকে বলা হয়েছিল। তো সবাই ওই টাইমে চলে এসেছিলো। তো এদিকে দেখো ওর দুই ভাইও বসে পড়েছে, আর পিপি খাইয়ে দিচ্ছে ভাতিজাকে, ছোটো জনকে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও বসে পড়বো। তো এদিকে আমার ছেলের বন্ধুর পরিবার ওরা আসবে বিকেলে, তো ওরা এখন আসেনি, বলে দিছে ফোন করে যে ওরা বিকালে আসবে। তো এদিকে দেখো কাকিমাও চলে এসেছে। কাকিমা যেহেতু দুপুরে আসতে পারেনি, কারণ কাকিমার বাড়িতেও পুজো ছিল, যার জন্য কাকিমা তখন আসতে পারেনি, পরে এসেছে। তো আসার পরে দিয়ে আমি, মা, কাকিমা একসাথে বসে প্রসাদ নিয়ে নিলাম। তো এদিকে দেখো এখন সবাই বসে একটু কথা বলছে, তারপরে তো আবার চলে যাব মা সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। তো দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, মাও সন্ধ্যা দিতে চলে গেছিলো। তার কিছুক্ষণ পরে আমার ছেলের বন্ধুর পরিবার থেকে ওরা এসে পড়েছে, এই যে বন্ধু, ওর দিদি, তারপরে দাদু, আরেকটা ভাই, ওটা মাঝখানে যে বসেছে ও হলো মানে এসে ওর বন্ধুর আর কি কাকাতো ভাই। তো ওরাও এসে বললো, তো ওদেরকেও দিয়ে দিচ্ছি। আর এদিকে ছোটো ছেলে দাদুর সাথে খেলছে, আর মাও একটু বসে আছে। চাটা বানিয়ে রেখেছিলাম, তো মা এখন চাটা নিয়েই বসেছে। তো মা চা খাচ্ছে, তো আমি ওদেরকে দিয়ে দিলাম প্রসাদ। তো চলো, এর মধ্যে আবার হয়ে গেলো, অনেকটাই টাইম হয়ে গেছিলো। তো ভাবলাম তরকারি ছিল, তো ওগুলোর একটু গরম করে রাখবো, আর খিচুড়ি অল্পই আছে, তো
তো যতটুকু খাওয়া হবে হবে, তারপরে যদি থাকে তো রেখে দেবো, সকালে খেয়ে নিতে পারবো আর কি। মানে ফেলতে আর কি মনটা খারাপ লাগে, তো ওই জন্য মানে ফালাবো না আর কি। তো ওই জন্য তোমাদেরকে দেখো ডেকে নিয়ে আসলাম, কারণ তরকারি কিছু বাটিতে রেখে দিলাম আর কিছু কড়াইতে নিয়ে নিয়েছি। এটা রাত্রের জন্য নিয়ে নিলাম আর বাকিগুলো কড়াইতে নিয়ে নিয়েছি, ওগুলো সব গরম করে ভালো করে রেখে দেব। আর এরপরে আবার ছেলেরও খিদা পেয়ে গেছে, মা কখন দেবে আমাকে দাও, খেতে দাও। তো ওই জন্য ভাবলাম ঠিকই আছে, ওকেও দিয়েই দিই। তরকারিটাও গরম বসিয়ে দিয়েছি আর বড়জনকেও দিয়ে দিলাম, ও খেতে বসে পড়েছে। আর ওকে দিয়ে ছোটোজনকে খাওয়াবো, আর ওকে খাওয়ানোর আগে তরকারিটাকে আমি নামিয়ে নেব, তারপরেই আর কি ওকে খাওয়াবো। তো এদিকে বাবাও টিভি দেখছে, মা বসে একটু মোবাইল দেখছে, আর এদিকে ছোটোজনও টিভি দেখছে। তো ওকেও খাওয়াবোই যখন, তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নেব। বেশিক্ষণ আর লেট করব না, তো চলো যাই। একেবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম তোমাদের কাছে, কারণ তোমার ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেতে বসে পড়েছিলাম। গলার আওয়াজটা আবার চলে যাচ্ছে, তো খাওয়া দাওয়াটা ওই জন্য সেরে নিলাম তাড়াতাড়ি একটু। তো ভাবলাম আজকে তো একটু তাড়াতাড়ি সেরে নিই, কারণ শরীরে আর দিচ্ছে না। তো পুরো গা হাত পা মারও প্রচণ্ড ব্যথা করছে, আর আমারও পাটা খুব ব্যথা করছে। তো ওই জন্য ভাবলাম বেশিক্ষণ না ওয়েট করে চলো খাওয়া দাওয়া সেরে তারপরে চলে যাই। তো এখন মানে এরকম অবস্থা হয়ে গেছে যে বিছনায় পড়লেই বা শেষ। তো ওই জন্য মানে প্রচণ্ড ঘুম পেয়েছে। তো কারণ সকালবেলা বহুত তাড়াতাড়ি ওঠা হয়েছে, ওই জন্য আর কি ঘুমটাও খুব মানে জোরসোরে আর কি এসেছে। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, পুজোটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই একটা লাইক করো আর কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।